আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসাইন। প্রতিদিনের মতো বুক লার্নিং শেয়ার করার আজকে দ্বিতীয় দিন। আজকের অধ্যায় হচ্ছে ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্সের অধ্যায় নাম্বার 16, বিলিয়নিয়ার ব্রেইন ইনসাইট। বিলিয়নিয়ার পিপল এবং সাকসেসফুল পিপল কিভাবে থিঙ্ক করে তাদের ব্রেইন ইনসাইট এই অধ্যায়ে তুলে ধরা হয়েছে। আমাদের সকলের ব্রেন কিন্তু সেম, ব্রেনের ক্যাপাসিটি সেম, বাট সফল ব্যক্তিরা এবং বিলিনিয়ার পিপলরা কিভাবে থিঙ্ক করে তাদের শুধুমাত্র তাদের সম্পত্তি পরিবর্তন করে তারা পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। সো এভাবে আমরাও চাইলে আমাদের ব্রেনকে কাজে লাগিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারি এবং পৃথিবীকে বদলে দিতে পারি। সো এই অধ্যায়ে 4 জন সফল ব্যক্তি, ইলন মাস্ক, জেফ বেজোস, রিচার্ড ব্রানসন এবং স্টিভ জবসের ব্রেইন ইনসাইট নিয়ে কথা বলা হয়েছে। প্রথমে জেফ বেজোস, তিনি হচ্ছেন তার যে ব্রেইন কিভাবে কাজ করে, তার ব্রেইন কাজ করে লং টার্ম প্ল্যানিং নিয়ে, তারপর কাস্টমার সেন্ট্রিক চিন্তা ভাবনা করে। যেমন আমাদের সম্পূর্ণ বিজনেস কিন্তু কাস্টমারকে নিয়ে, সো আমরা অবশ্যই আমাদের কাস্টমার সেন্ট্রিক চিন্তা ভাবনা করতে হবে। যাই কিছু করি আমাদের কাস্টমারের সেটা কিভাবে তাদের লাইফ পরিবর্তন করে, তাদের লাইফে কিভাবে ভ্যালু অ্যাড করে, আমাদের সেভাবে চিন্তা করতে হবে। এবং ফেল ফাস্ট লার্ন ফাস্ট, যেমন অ্যামাজন ফায়ার ফোন যখন লঞ্চ করে তখন কিন্তু সেটা ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতাকে কাজে লাগিয়ে জেফ বেজোস অ্যামাজন অ্যালেক্সা তৈরি করে, যা সারা বিশ্বে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আলোড়ন সৃষ্টি করে। তারপর 2 নাম্বার, এলন মাস্ক ব্রেইন। এলন মাস্কের ব্রেইন ভিশনারি, তারপর ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং সমস্যা সমাধানের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি। কারণ এলন মাস্ক যে চিন্তা ভাবনাগুলো করেন, যেমন আমাদের ব্রেইনের মধ্যে চিপ ইনস্টল করা, এলন মাস্ক হচ্ছে ফিউচারিস্ট। সে ফিউচার নিয়ে চিন্তা করে যা সাধারণ মানুষ চিন্তা করতে পারে না। এলন মাস্ক সেই অসম্ভবকে সম্ভব করে দেখায়, যা তার স্পেস এক্স, টেসলা, নিউরালিঙ্ক প্রমাণ করে। এবং 3 নাম্বার, রিচার্ড ব্রানসন। রিচার্ড ব্রানসনের ব্রেইনের মূল মন্ত্র জীবনের ঝুঁকি নিন এবং আনন্দ করুন। এবং রিচার্ড ব্রানসন বলেন, ঝুঁকি না নিলে আপনি কখনোই জানতেই পারবেন না যে আপনার দ্বারা কি সম্ভব ছিল। এবং জীবনে সাহস নিতে হবে, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে। এবং তিনি বলেন, লার্ন বাই ডুইং, অভিজ্ঞতার মাধ্যমে শেখা। আমরা বই পুস্তক পড়ে যাই কিছু শিখি না কেন, আমরা যদি প্র্যাকটিক্যালি সেটা করি তাহলে আমরা সেখান থেকে আরো বেশি লার্নিং করতে পারবো। এবং 4 নাম্বার, স্টিভ জবস। আমরা যে কোনো কিছু খুব জটিল ভাবে চিন্তা করি, বাট স্টিভ জবস দেখিয়েছেন কিভাবে খুব সিম্পল ভাবে থিঙ্ক করতে হয়। এবং স্টিভ জবসের ব্রেইনের ফাংশনালিটি হচ্ছে সে খুব সিম্পল ভাবে চিন্তা করে এবং তার আশেপাশে যত ডটগুলো আছে এবং তার মধ্যে যে স্কিলগুলো আছে, লার্নিংগুলো আছে, সেই লার্নিংগুলোকে সে একসাথে করে একটা সলিউশন তৈরি করে। যেমন স্টিভ জবস কিন্তু ক্যালিওগ্রাফি নিয়ে ক্লাস করেছিলেন এবং সে যেহেতু প্রযুক্তির সাথে সংযুক্ত ছিলেন, এটা তার কোনো কাজে আসেনি প্রথম দিকে। তারপর সে এই ডটটাকে একসাথে করে তার যে অ্যাপলের ইউআই আছে এবং অ্যাপলের ফন্ট আছে, সেই ফন্ট সে ডিজাইন করে তার সেই ক্যালিওগ্রাফি স্কিলের মাধ্যমে, এবং যার মাধ্যমে সে কম্পিউটারের রেভলিউশনারি ইউআই ডিজাইন করে। তো আমরা সকল বিলিনিয়ারদের ইনসাইট যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো তাদের সবাই কিন্তু তাদের ফেলিয়ার থেকে লার্নিং গ্রহণ করে এবং সেখান থেকে কিন্তু তারা এই রেভলিউশনারি সকল থিঙ্কিং এবং পৃথিবী পরিবর্তন করে দেওয়ার মতো চিন্তা ভাবনা এবং প্রযুক্তি তারা নিয়ে আসেন। সো আমাদেরকেও আমাদের ফেলিয়ার থেকে লার্নিং গ্রহণ করতে হবে এবং আমাদের চিন্তা ভাবনা অনেক বড় করতে হবে এবং আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাহলে আমরাও চাইলে যুগ পরিবর্তনকারী রেভলিউশন নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।